এলার লিগামেন্ট টেস্টটা, এলার লিগামেন্ট টেস্টটা দেখে নিই, তারপর আবার ওটা দেখে আবার দেখবো। হ্যাঁ, এলার লিগামেন্ট টেস্ট মূলত করা হয়, এলার লিগামেন্টটা কোথায় থাকে জানো? ধারণা আছে? না না, কোন জায়গাটায় চাপ পড়বে? এলার লিগামেন্টটা হচ্ছে তোমার C3 যে এরিয়াটা থাকে তার দুই পাশে এরকম ভাবে একটা চাপ পড়ে থাকে। ধরো সি, আমাদের সি কোন বডি আছে, C3 C1 এর পর থেকে স্ট্রাকচারগুলো কেমন থাকে? অনেকটা এই টাইপের না, অনেকটা এই রিলেটেড একটা স্ট্রাকচার মতো থাকে। কোনগুলার হচ্ছে তোমার বেস থাকে, বডি থাকে খুব ছোট, আর বডিও থাকে না। তো এই লিগামেন্টটা কি করে, এই দুই পাশ থেকে তোমার এইভাবে হচ্ছে অনেকটা স্ট্যাবিলিটি দেয়। যদি ওই লিগামেন্টে কোনো ধরনের ল্যাক্সিটি থাকে, বিশেষ করে আপার সার্ভাইকাল ধরো ফ্লেক্সিয়ন ইনজুরি হয় না, তোমরা যে হুইসলার ইনজুরি করেছো না, অনেক ওই টাইপের, ধরো মুভ করছে তার ফ্লেক্সিয়ন অবস্থায় যে তখন ওই লিগামেন্টটা অনেক সময় পুরোপুরি স্ট্রেস পেয়ে, অনেক সময় হচ্ছে তোমার লিগামেন্টের স্ট্রেস থেকে তোমার ইনজুরি হতে পারে, অথবা ধরো ইনস্টেবিলিটি হতে পারে। তো যদি সার্ভাইকালের পেশেন্ট আসে আর যদি তার ট্রমাটিক কোনো হিস্ট্রি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা ওই যে লিগামেন্ট টেস্টটা করবো, কারণ দেখা যায় লিগামেন্টের ইনস্টেবিলিটির জন্য তার পেইনটা আসতে পারে, তখন সেই ধরনের ম্যানেজমেন্ট হবে। তো এটা সাধারণত আপার সার্ভাইকালের ইনস্টেবিলিটির জন্য আমরা করে থাকি। আর একটা বিষয় দেখো, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সাধারণত অনেকদিন রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের থাকে অনেকদিন ধরে, তারা আমাদের আরের ক্ষেত্রে আসলে কি হয়, আরের যে সিমটম বা আরের যে প্রবলেমগুলো হয়, সেখানে একটা প্রবলেম লিগামেন্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে, লিগামেন্ট রিলেটেড তবে না, আরে হলে দীর্ঘদিন আরে থাকতে থাকতে কি হতে পারে, স্টিফনেস গ্রো করে। স্টিফনেস গ্রো করতে গেলে তোমার হচ্ছে লিগামেন্টের উপর এক ধরনের প্রেসার পড়ে। কিভাবে পড়ে, তার ধরো স্টিফনেসের জন্য সেই লিগামেন্টের ল্যাক্সিটিটা হচ্ছে কমে যেতে থাকে, মানে সেই মুভমেন্টটা তো অনেক কমে যায়, যতটুকু প্রয়োজন সেটা করে না। তো আরে থাকলে তোমার হচ্ছে অ্যালার লিগামেন্ট টেস্ট পজিটিভ হতে পারে যদি সে আরে পেশেন্ট হয়ে থাকে। তারপরে যদি তার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস থাকে, একই কথা, তার হচ্ছে লিগামেন্ট অস্টিফিকেশন না ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে, তখন থেকে হতে পারে। কেউ যদি ওই যে সাডেন ট্রমা হয়, তখন তোমার লিগামেন্টে স্ট্রেস করতে পারে, সেখান থেকে হতে পারে। কারো কনজেনিটাল কোনো ডিফর্মিটি হলেও সেখান থেকে হতে পারে। আর আমরা পজিটিভ রেজাল্টটা তখনই বলবো, মানে যে কোনো টেস্ট করলে দুই ধরনের হতে পারে, একটা নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে। নেগেটিভ হলে তার কোনো চেঞ্জ থাকবে না, মানে এই কারণে হয়তো তার সার্ভাইকাল পেইন না, সেটা আমরা কনফার্ম অন্য কোনো কারণে হতে পারে। আর পজিটিভ হলে তার মোবিলিটিতে প্রবলেম থাকবে এবং হচ্ছে তার ইনস্টেবিলিটি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটু টেস্টটা দেখে নিই। সহজ আছে, অল্প করতে শিখবে না, আমাদের পেশেন্টকে সুপাইন লাইন দিতে হবে, যেমন আমি এই বালিশটা কই? বালিশটা ফেলে দিচ্ছি। কাগজ আরে কাগজ দে। কাগজ দাও দাও বাইরে চলে গেলে ধরো বারবার নিয়ে বাইরে গিয়ে ভালো কাজ করতে পারবে না, মজা করলাম জুতা খুল না। আচ্ছা, C2 আমরা তো পালপেশন শিখাইছি, পালপেশন করে আমরা C2টাকে, মানে হচ্ছে অক্সিপিটাল যে প্রোট্রুবারেন্স থাকে, এইখানে যে আমাদেরকে যেটা করতে হবে, স্পাইনাস প্রসেসটাকে ব্লক করে দিতে হবে। স্পাইনাস প্রসেসটা আমরা ব্লক করতে পারি এই দুই ভাবে, হাতটাকে এইভাবে রেখে, খুবই ছোট স্পাইনাল, মানে একেবারেই মানে তোমার এই জায়গাটা এমন ভাবে ব্লক করতে হবে, অথবা যদি তুমি এইভাবে করতে পারো, বাম হাত দিয়ে তুমি হচ্ছে স্পাইনাস প্রসেসটাকে স্ট্যাবিলাইজ করবে। এটা হচ্ছে প্রথম কাজ। ছেড়ে দাও কিছুটা, হ্যাঁ যদি পজিশনটা দেখেন, পজিশনটা কিসের, ও ধরে রাখার, আমি আগে ধরে নেই তারপরে দেখাচ্ছি, দাঁড়াও। এখন কিভাবে দেখাবো, সিটিং এ? হ্যাঁ, এবার একটু উঠে বসতে পারবা, এই যে পজিশনটা দেখে নিলে আমরা ঠিক আছে, এটা হচ্ছে ব্লক। এখন এটা কি লাইনে করতে হবে, পেশেন্ট কিছুটা সেমি ফ্লেকশন করবে, তুমি ব্লক করবা,
লেফট হ্যান্ড দিয়ে আর রাইট হ্যান্ড দিয়ে পেশেন্টকে হচ্ছে দুইটা মুভমেন্ট করতে হবে তোমার। একটা হচ্ছে প্রথমে সে সাইড ফ্লেকশন করবে রাইট সাইডে, হ্যাঁ, যেটা করে পুরা মানে তোমার হচ্ছে মাথাটাকে ধরে তোমার হচ্ছে ফ্লেকশন। প্রথমে হচ্ছে পেইনফুল সাইডে করতে হবে, এটাকে ব্লক করে দে ফ্লেকশন, দেন হচ্ছে অপোজিট সাইডে, দেন এটা করার পরে তোমাকে যেটা করতে হবে রোটেশন, তোমার এটা ব্লক থাকবে, রোটেশন অ্যাওয়ে সাইডে করবা, সেম সাইডে করবা, রোটেশন রোটেশন। যাদের হচ্ছে পেইন থাকবে বা ইনস্টেবিলিটি থাকবে তখন তার হচ্ছে মুভমেন্টের অবস্থা মানে যতটুকু তোমার রেঞ্জ থাকার কথা সেই রেঞ্জটা আরও বেশি তোমার ল্যাক্সিটি থাকার জন্য বেশি হয়ে যাবে, বা কারো যদি কম থাকে মানে হচ্ছে তোমার স্টিফনেস থাকে তাহলে কম পাবা। আর ক্যাপসুলার প্যাটার্ন তোমার নর্মালি ক্যাপসুলার প্যাটার্ন পজিটিভ হবে, যদি টেস্টটা পজিটিভ হয় তাহলে ক্যাপসুলার প্যাটার্ন হচ্ছে তুমি ক্যাপসুলার প্যাটার্ন না, ইনফিল হচ্ছে তোমার ক্যাপসুলার থাকবে, আর পজিটিভ হলে ইনফিলটা পাওয়া হচ্ছে তোমার সফট, সেটা হচ্ছে মনে হবে কি যে ছুটে ছুটে যাচ্ছে এবং তুমি রেঞ্জটা পাচ্ছ। তারপরে কেউ যদি এই পাশে করতে চাও সেটাও করতে পারো, আবার রিল্যাক্স। আমার সুবিধা হয় এইখানে আমি ধরে সাপোর্ট চাই না, আমার সুবিধা হয় হচ্ছে এটা করতে। ঠিক আছে, আবার হচ্ছে তো এই ল্যাক্সিটিটা তোমাকে ফিল করতে হবে, এই জন্য হচ্ছে বোথ সাইডই চেক করতে হবে, বা নর্মাল পার্সনের যখন তুমি হচ্ছে সার্ভাইকাল স্পাইনটা চেক করবা তার হচ্ছে মুভমেন্ট কতটুকু আর হচ্ছে তোমার ইনফিল্ডের কী অবস্থা, তাহলে তুমি মানে যদি অ্যালার লিগামেন্টের প্রবলেম থাকে তাহলে সেটা করতে পারবা। ঠিক আছে, না এটা সিটিংয়ে করা যাবে না, ওইটা সিটিংয়ে করা যাবে। ঠিক আছে, আর দুটো জিনিস লিখে দিই। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পাবো, যেটা হয় যদি টেস্ট রেজাল্ট পজিটিভ হয় তাহলে হচ্ছে তোমার রেঞ্জ অফ মোশনে প্রবলেম থাকবে, তার সঙ্গে থাকবে হচ্ছে মানে হাইপোমোবিলিটি পাবো, আর তার সঙ্গে পাবো হচ্ছে ইনফিল সফট। আর যদি মানে নেগেটিভ হয় মানে নর্মাল থাকে, তার অ্যালার লিগামেন্টে প্রবলেম না, তাহলে রেঞ্জ অফ মোশনে কোনো সমস্যা থাকবে না, আর ইনফিল থাকবে তোমার হচ্ছে ক্যাপসুলার। এটা ফিল করবা কিভাবে, এটা ফিল করবা কিভাবে যে ক্যাপসুলার আর সফট? এটার জন্য আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার সিটিং পজিশনে তুমি আগে একবার চেক করে নিতে পারো পেশেন্টকে, তার ধরো অ্যালার লিগামেন্টের প্রবলেম ছাড়া অন্য কোনো কারণ হয়তো পেইন আসতে পারে, কিভাবে চেক করতে পারো? এতে সিটিং পজিশনে তুমি হচ্ছে সিটুটাকে অক্সিপিটাল প্রোটুবারেন্সের নিচে ঠিক এইভাবে পালপেট করবা, পালপেট করে এটাকে জাস্ট স্ট্যাবিলাইজ করবা, করে দেন হচ্ছে মুভমেন্টটা দেখবা। খুবই তোমার হচ্ছে শর্ট, মানে এটা বোঝা একটু, তাহলে যদি মানে ক্র্যাক ঠিক না, ক্লাঙ্ক বলে সাউন্ডটাকে, এক ধরনের সাউন্ড হবে যদি তার হাইপোমোবাইল থাকে, মুভ করবে না, আর হচ্ছে সাউন্ড হবে, আর তোমার মনে হবে যে তুমি যখন মুভ করতেছো তখন মনে হবে যে এই জায়গাটা হওয়া উচিত হচ্ছে তোমার ইলাস্টিক টাইপের, মানে ক্যাপসুলার, মানে একটা রিদম থাকবে। আর যদি কারো হচ্ছে লিগামেন্টের প্রবলেম থাকে তাহলে সেই রিদমটা থাকবে না, মনে হবে খুব সফট ওই জায়গাটা কারণ তার লিগামেন্ট তো স্ট্যাবিলিটি দিতে পারতেছে না, মনে হচ্ছে যে ওর হাত ফ্লেকশন করতে সাইড ফ্লেকশন করতে যাওয়া হচ্ছে পড়ে যাচ্ছে, অথবা হচ্ছে তোমার রোটেশন করতে গিয়ে হচ্ছে ধরে রাখতে পারতেছে না, এরকম একটা ফিলিংস আসে। তাহলে এটা থেকে আমরা বুঝবো যে তার অ্যালার লিগামেন্টে হয়তো বা প্রবলেম থাকতে পারে। তো এগুলো হচ্ছে সাধারণত ট্রমা থাকলে বা এএস থাকলে সেই ক্ষেত্রে বেশি চেক করা হয়, সবসময় যে চেক করতে হবে এরকম কোনো ব্যাপার না। তারপর এরপরে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার শার্প পুশার, এটাও হচ্ছে তোমার এটার মতনই, এটাও আপার সার্ভাইকালের ইনস্টেবিলিটি দেখায়, হ্যাঁ বসেই থাকে, এটা বসে আছে, এটার সাথে কি মানে আমরা একটা পেশেন্টকে দুইটা ভাবেই চেক করতে পারি। আমরা সুপাইন লাইনে যে যদি কন্ডিশন ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা সিটিং পজিশনে রেখে এই যে শার্প পুশার টেস্টটা করতে পারি, আর যদি এমন হয় যে পেশেন্টের সিটিং কন্ডিশন ভালো না সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সুপাইন লাইনে করে আমরা অ্যালার লিগামেন্ট টেস্ট করতে পারি। এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট, প্লাস হচ্ছে তুমি কি ধরনের দেওয়া। তো এটার ক্ষেত্রেও তোমার সাইন টেস্টও মোটামুটি সব একই রকম। আর অমিন যেটা এটার ক্ষেত্রে যেটা হয়, এটার ক্ষেত্রে মোশন আর একটা স্লাইডিং মুভমেন্ট হবে, সেটা দেখাচ্ছি। মানে তোমার স্লাইডিং এটাতে আরেকটু ডিফারেন্ট, যেটা স্পাইনাল কর্ডে যদি কম্প্রেশন থাকে তাহলেও বোঝা যাবে।
কম্প্রেশন যদি হয় সেই ক্ষেত্রে বোঝা যাবে আর ডিফারেন্স এটার ক্ষেত্রেও আর এর ক্ষেত্রে থাকবে। আর প্রসেসটা আমি দেখাচ্ছি, স্লাইডিং মোশন এক্সিয়াল বরাবর, আর একটা হচ্ছে এই ক্ষেত্রে নেগেটিভ, মানে এই টেস্টটা যদি তার নেগেটিভ হয়, মানে হচ্ছে কারো যদি সার্ভিসার টেস্ট নেগেটিভ আছে, লিগামেন্টের প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে এখানে কি হবে, তোমার স্লাইডিং আমরা একটা মুভমেন্ট পাবো। মুভমেন্টটা যতটুকু পাওয়ার কথা ততটুকু পাবো। বাট যদি কারো পজিটিভ হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই মুভমেন্টেই প্রবলেম হবে। কেমন, যতটুকু গ্লাইডিং থাকা দরকার মনে হবে কি সেটা যদি অ্যান্টিরিয়রলি সরে আসে, লিগামেন্টের ল্যাক্সিটি এমন যদি থাকে যে সে অ্যান্টিরিয়রলি ফ্লেকশন করতে যাচ্ছে, তখন মনে হবে যে তোমার আরো বেশি সামনে চলে যাচ্ছে, যতটা গ্যাপিং মানে গ্লাইডিং হওয়ার কথা তার চেয়ে বেশি হচ্ছে, এটা মানে পজিটিভ, তার মানে লিগামেন্টের স্ট্যাবিলিটি ভালো না। অথবা সে যদি এক্সটেনশন করতে যাচ্ছে তাহলে মনে হচ্ছে আরো পোস্টেরিয়রলি বেশি চলে যাচ্ছে, কারণ তার যে এখানে স্থির থাকার কথা লিগামেন্টের সাপোর্টের জন্য সেটা নাই। এইটা হচ্ছে তোমার সিটিং এ কিভাবে করবা, তুমি সেম ওটার মতনই তোমাকে হচ্ছে সেম এই হ্যান্ড দিয়ে তুমি হচ্ছে রাইট হ্যান্ড এখন ইউজ করবা। C2 টাকে হচ্ছে তুমি প্রথমে স্ট্যাবিলাইজ করবা, দেন হচ্ছে গ্লাইডিং করতে হবে। স্ট্যাবিলাইজ করার পরে যেটা করবা হচ্ছে এখানে, তো এখানে হ্যাঁ ফোরহেডটাকে তোমার হচ্ছে প্রেসার দিতে হবে, ফোরহেডটাকে প্রেসার দিয়ে দেন এটারে শুধু গ্লাইডিং। এই গ্লাইডিংটা হবে হচ্ছে খুবই টাইনি, মানে রিদমিক্যালি খুব টাইনি মুভমেন্ট। যদি কারো লিগামেন্টের ইনজুরি থাকে তাহলে তার সিমটম আরো বেশি প্রডিউস হবে, পেইন আরো বেশি হবে, এবং গ্লাইডিং করতে গেলে তোমার কাছে মনে হবে যে হচ্ছে এটা আরো সামনের দিকে চলে যাচ্ছে, যতটা যাওয়া দরকার তার চাইতে অনেক বেশি। আর যদি স্পাইনাল কর্ডে কম্প্রেশনের জন্য এটা হয়ে থাকে, লিগামেন্ট ধরো সে কোনো কারণে ট্রমা বা কোনো কারণে কোনো আঘাতের জন্য সে পেইন হয়েছে বা তার প্রবলেম হয়েছে, তাহলে এটি যখন তুমি সেমি ফ্লেকশন করবে না তখন এটার সিমটম প্রডিউস করতে থাকে। দেন যখন তুমি আবার ফরওয়ার্ডলি ফোরহেডটাকে প্রেসার দিয়ে ধরে রেখে স্লাইডিংটা করতে যাবো সামনের দিকে, তখন আরো বেশি অনেক বেশি পেইন হবে, এবং হচ্ছে অনেক মুভমেন্টটা হচ্ছে অনেক বেশি হবে, যতটা হওয়া দরকার তার চাইতে অনেক বেশি হবে। আর যদি কারো হাইপো মোবাইল থাকে, ধরো একদমই গ্লাইডিং করে যতটুকু হওয়া দরকার সেটা হচ্ছে না, তাহলেও তার হচ্ছে লিগামেন্টের ল্যাক্সিটি নেই, সেই ক্ষেত্রে তার লিগামেন্টটা হচ্ছে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে, বাট জয়েন্টটা অনেক বেশি ফিক্সড হয়ে গেছে। ঘুরাই দেখো, টাইট হয়ে বসে থাকে, সাইডে বসে দেখা যাবে না, কারণ ঘুরাই দিলে তো আমি আবার ওই পাশে যাবো, তখন দেখতে পাবো। অক্সিপুটটাকে হচ্ছে আগে পালপেট করবা, দেন হচ্ছে তোমার থাম্ব আর ইনডেক্স ফিঙ্গার দিয়ে করা হয়, কারণ খুব ছোট থাকে। তারপরে সেখানে যাবা, এই পাশে হয়ে যাবে। ফোরহেডটাকে হচ্ছে সাপোর্ট দিয়ে প্রেসার দিয়ে রাখবা যেন সামনে না যায়, একটু সেমিফ্লেক্স স্লাইড, ঠিক আছে। আর এটা যেন সামনের দিকে চলে না যায়, ফোরহেডটাকে তোমার হচ্ছে রেজিস্ট্যান্সের মতনই, রেজিস্ট্যান্স দিয়ে ওটাকে স্ট্যাবিলাইজ করে রাখতে হবে। তো এটাতে তুমি বুঝতে পারবা যে তার আরো পেইন হচ্ছে কিনা, গ্লাইডিং স্লাইডিং এটাতে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা, মানে আরো বেশি হচ্ছে কিনা, আর পেইন আরো তো সিমটম প্রডিউস হবে। এই দুটো হচ্ছে তোমার লিগামেন্টের জন্য, ঠিক আছে। লিগামেন্টে যদি ইনস্ট্যাবিলিটি থাকে সেই জন্য কোথাকার আপার সার্ভাইকালের, কারণ অলরেডি মাত্র আমরা C2তেই আছি, তাই এটা আপার সার্ভাইকাল। আর এই ধরনের পেশেন্ট সাধারণত তোমার হয় স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যায়, আর যদি না হয় তাহলে ওই যে যদি ইনস্ট্যাবিলিটি থাকে তখন তুমি পাবা। সাধারণত এমএস এর ক্ষেত্রে ওই লিগামেন্ট ইনজুরি নিয়ে পেশেন্ট কমই আমাদের এখানে, ওগুলো এই স্টেজ চলে যায়, মানে বেশি হয়ে যায় আমাদের যারা আসে। তারপরেও তোমার যদি পেশেন্টের সিম্পটমস থাকে, তার যদি হিস্ট্রি থাকে তুমি চেক করবা, ঠিক আছে। এই দুইটা শেষ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সিটিং, অ্যালার্টটা হচ্ছে সুপাইন লাইন করবা, আর এটা করবা হচ্ছে সিটিং। আরেকটা আছে, এটা তোমরা খুব পরিচিত, সবাই হয়তো পারো অথবা আগেও পড়ে থাকার কথা, হচ্ছে অ্যাডসন, পড়ছো না? অ্যাডসন টেস্ট তো খুব পরিচিত হয়। অ্যাডসন টেস্ট যেটা করা হয় হচ্ছে, সংক্ষেপে লিখলাম, কি বলো, থোরাসিক আউটলেট সিনড্রোমের জন্য, থোরাসিক আউটলেট সিনড্রোম এখন কি বলো, আমি ভুলে গেছি। থোরাসিক আউটলেট সিনড্রোম কখন হয়, কি জন্য হয়? এক্সট্রা
রিচ থাকতে পারে, সেখান থেকে হতে পারে। মানে আসলে থোরাসিক আউটলেটের মধ্যে কি হয়, মানে আসল ঘটনাটা না হলে কম্প্রেশন কাছাকাছি যাচ্ছে। নিউরোভাস্কুলার কম্প্রেশন ওখানে কি কি থাকে একটু একটু মনে করার চেষ্টা করো। ওখানে হচ্ছে তোমার এরকম করে 3টা অ্যাঙ্কর দিয়ে যায়। হ্যাঁ, 3টা অ্যাঙ্কর দিয়ে যায়। আমি একদম সংক্ষেপে বলি, তোমরা পড়ে আসছো। একটা হচ্ছে তোমার ওটাকে বলা হচ্ছে স্কেলিনি মাসেল। স্কেলিনি মাসেলের ওই পাশ দিয়ে তোমার একটা আসে। একটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলি যে আমাদের রেডিয়াল পালসকে ব্লক করে দেয়, সেখান থেকে একটা আসে। আরেকটা যেটা হয়ে যায় নিউরোগ্লিস। তো এই 3টা অ্যাঙ্কর অ্যাঙ্গেলের মধ্যে তোমার এখানে টোটালটাকে যদি আমরা ধরি ব্রাকিয়াল প্লেক্সাস বলি, তো ব্রাকিয়াল প্লেক্সাসের যে নিউরোভাস্কুলার বান্ডেল থাকে ওটা হচ্ছে কম্প্রেস হতে থাকে। আর এই জন্যই আমরা পালস রিলেটেড প্রবলেম হয়, মানে ওই পেশেন্টের পালসটা যখন তুমি ডিসএপিয়ার হয়ে যাবে, কিভাবে হয়ে যাবে সেটা বলতেছি। তো মূলত আমরা অ্যাডসন টেস্টটা করি পেশেন্ট যদি হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম আছে, মানে পেশেন্ট বলে যে তার ব্যথাটা হচ্ছে তোমার অলরেডি রেফার করছে এবং মানে পালস রিলেটেড প্রবলেম এরকমও বলতে পারে যে মাঝে মাঝে আমার ঝিমঝিম করে, মনে হয় যে আমি বুঝতে পারছি না, এই ধরনের সিমটমগুলো বলে। তো তুমি সেটা কিভাবে করবা, সেটা হচ্ছে যে পেশেন্ট সিটিংই থাকবে। সিটিং অবস্থায় সাপোজ তার রাইট সাইডে পেইন হচ্ছে আসে, তুমি কি দেখতে পাও কিছু দাঁড়াবে, এটা সহজ একদম। রাইট সাইডে তার পেইন আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পেইনফুল সাইড। তাহলে পেশেন্টকে আমরা প্রথমে বলবো কিছুটা একদম আপরাইট পজিশন হতে হবে, একদম আপরাইট থাকবে, কিছুটা এক্সটেনশন করবে। এটা 2টা মডিফিকেশন আছে। আমরা প্রথমে বেসিকটা দেখাই। এক্সটেনশন করার পর সে হচ্ছে আগে সাইড ফ্লেকশন করবে, দেন রোটেশন করবে। ঠিক আছে, এই মুভমেন্টেই তার অলরেডি যদি টস থাকে, তার মানে হচ্ছে থোরাসিক আউটলেটের ওখানে যদি কোনো ধরনের কম্প্রেশন থাকে, তাহলে ওই স্পেসটা আরো ন্যারো হয়ে যায়। এবং এরপরে যেটা করতে হবে তোমাকে হচ্ছে রেডিয়াল পালসটা পালপেট করে দেখতে হবে। ওদের ক্ষেত্রে যেটা হয় রেডিয়াল পালসটা তোমার ডিসএপিয়ার হয়ে যাবে অথবা খুব কম আসতে থাকবে, কারণ তোমার এই এরিয়াতে অলরেডি হচ্ছে স্পেস অকুপাইং হয়ে গেছে। যদি এটা হচ্ছে একটা, এটা কিছুটা মডিফাইড, আবার মডিফিকেশন অফ হচ্ছে তোমার অ্যাকশন আছে, সেটা হচ্ছে পজিশন এটাই থাকবে। তার মানে হচ্ছে এক্সটেনশন, তারপরে হচ্ছে তোমার সাইড ফ্লেকশন, দেন হচ্ছে তোমার রোটেশন, এই পজিশনই থাকবে। বাট আমরা একটু অ্যাবডাকশন করব 15 ডিগ্রির মতো। ঠিক আছে, 15 ডিগ্রির মতো অ্যাবডাকশন করে দেন হচ্ছে আমরা চেক করে দিতে পারবো। এই পজিশনে যদি পালস ডিসঅ্যাপিয়ার হয়ে যায় অথবা পালস অনেক কমে আসতে থাকে, তাহলে বুঝতে হবে যে তার হয়তো বা থোরাসিক আউটলেট সিনড্রোম আছে। তার মানে তার ওই এরিয়াটাই হচ্ছে ঠিক মতো সার্কুলেশন হতে পারছে না, নিউরোভাস্কুলার বান্ডেলে কোনো কারণে তোমার কম্প্রেশন হচ্ছে, মানে স্পেসটা অনেক বেশি কমে আছে। হয়তো সেটা সার্ভাইকাল রিবস থাকতে পারে, যেটা বলবেন রিবসের জন্য হচ্ছে, অথবা ওখানে অস্টিওফাইট ফর্মেশন করতে পারে, বা টিউমার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে এটা হচ্ছে তোমার অ্যাকশন টেস্ট, আর যদি অ্যাকশন মডিফিকেশন বলো দুইটাই করতে পারো। এটা হ্যাঁ, যদি তার প্রবলেম থাকে পালসটা আগে চেক করে নিও, তার আরো ভালো। মানে এটা ম্যান্ডেটরি না, সাধারণত পালসের প্রবলেম থাকে না, মানে এরকম কন্ডিশন নিয়ে আসলে সার্ভাইকালের এই প্রবলেম নিয়ে আসলে পালসের প্রবলেম হওয়ার কথা। তারপরে যদি পেশেন্ট ওরকম সমস্যা বলে যে আমার বুক ধড়ফড় করে, হার্টের প্রবলেম আছে, এই টাইপের যদি কিছু বলে থাকে, তাহলে চেক করতে পারো। সাধারণত পালসের প্রবলেম থাকার কথা। হ্যাঁ, বলে যে হচ্ছে আমার পেইন রেফার করে, তাই তো তুমি হচ্ছে রাইট সাইড, আবার কেউ বলবে লেফট সাইড, তখন সেম টেস্টটা লেফট সাইডে করবা, রেফার পেইন থাকবে। ঠিক আছে, এটার মতনই আরেকটা হচ্ছে তোমার অ্যাস্টনের মতনই, এটা আরো সহজ আছে। এটা হচ্ছে, এটার নাম শুনছো কিনা জানি না, মুছে দিচ্ছে। পেশেন্ট আসলেই কিন্তু সঙ্গে সঙ্গে এই টেস্টগুলো আমি করে ফেলবো। প্লেসমেন্টে গেলাম, সার্ভাইকালে পেশেন্ট পাইলাম, পাই এই টেস্ট করা শুরু করলাম, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। প্রথমে অ্যাসেসমেন্ট করতে হবে, সিরিয়ালি যাইতে হবে, যদি প্রয়োজন হয় তখন টেস্ট করতে হবে। সবার ক্ষেত্রে সব টেস্ট না, এখন প্রত্যেক সার্ভাইকাল পেশেন্টকে পাই আবার 6-7টা টেস্ট করতে হবে, যে আমরা তো শিখে আসছি, তাহলে অবশ্যই অবশ্যই যার যেটা প্রয়োজন শুধু সেটা করলাম। হ্যাঁ, তাহলে পেশেন্টটাকে জন্য ব্যথা নিয়ে এসে টেস্ট করে ব্যথার এমন অবস্থা হয়ে গেছে, অথবা কম্প্রেশন ছিল না, কম্প্রেশন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, রুট টেস্টটা আমরা থোরাসিক আউটলেট সিনড্রোমের জন্য করব। এটা পেশেন্ট অ্যাক্টিভলি করতে পারবে, এটাও সিটিং পজিশনে হবে। পেশেন্ট আপরাইট পজিশন থেকে কিছুটা এটাকে
বলে হ্যাঁ কিছুটা হচ্ছে তোমার এটাকে কি বলে প্রোট্রাকশন বলা হয় ইলিভেশনই হ্যাঁ কিছুটা এই পজিশনে আসবে তারপর হচ্ছে অ্যাবডাকশন করবা অ্যাবডাকশন হবে প্রায় 90 ডিগ্রি এক্সটার্নাল রোটেশন করবা এক্সটার্নাল রোটেশন এবার হচ্ছে এলবোর ফ্লেকশন করবা দুইটাই এলবোর ফ্লেকশন হ্যাঁ হাফ সামনে এক্সটার্নাল রোটেশন থাকলো এরপর হচ্ছে 3 মিনিট হচ্ছে তোমার এটা করবে ও তো দেখতে পাচ্ছেন ওকে দেখা এই যে ফুল সামনের দিকে কর এই যে দেখো এটা তো তুমি প্রথমে হচ্ছে অ্যাবডাকশন করলা দেন হচ্ছে এক্সটার্নাল রোটেট তারপর আবার ফ্লেকশন এখন হচ্ছে এটা করবা 3 মিনিট করতে হবে ঠিক আছে 3 মিনিট করার পরে সেই মানে তার বাউন্ডারিটা পেয়ার হয়ে যাবে 3 মিনিট কর 3 মিনিট কর হচ্ছে বুঝবো তার মানে এত সহজ গুণে লাভ নাই 3 মিনিট 180 বার করবি ওই পজিশনে শুন অ্যাকশনের ক্ষেত্রে 30 সেকেন্ড পরে কিন্তু হচ্ছে পালসটা দেখো মানে সঙ্গে সঙ্গে না হচ্ছে না আমাদের তোমার সাথে হ্যাঁ এটাও হচ্ছে thoracic outlet মানে সময় দিতে হবে যদি তার কম মানে ওখানে স্পেস কম থাকে নিউরোভাস্কুলার তো সহজেই সঙ্গে সব পাচ্ছে সব নিজের মধ্যে যদি হয় তাহলে বুঝতে হবে পজিটিভ আর যদি না হয় কয়দিন আগে বাড়ি বাড়ি খেলাস না করা হবে না তাহলে তো নেগেটিভ আর অ্যাকশনটা মনে রাখো এটা কিন্তু 30 সেকেন্ড পরে সঙ্গে সঙ্গে পালস না মানে ওই পজিশনে নেয়ার 30 সেকেন্ড পরে আমরা হচ্ছে পালসটা চেক করব তোমাদের জন্য আর বেশি কিছু লাগবে না PVI insufficiency এটা পারো কোনটা ম্যাম PVI insufficiency পড়ার কথা তার ভার্টিব্রো ব্যাসিলারি আর্টারিতে যদি insufficiency হয় আচ্ছা বলে দেই এটা হচ্ছে তোমার পেশেন্টকে যখন যদি ম্যানিপুলেশন প্ল্যান করো লিখতে হবে এটা বলে দিলে হবে আচ্ছা পেশেন্টকে যদি ম্যানিপুলেশনের প্ল্যান করো সাপোজ তোমার কাছে পেশেন্ট আসছে সার্ভাইকালের অ্যাসেসমেন্ট করে তুমি ডায়াগনোসিস করার পর ম্যানিপুলেশন করবা তার এই তো ঠিক আছে ধরো 25-26 এরকম এজের মধ্যে তো ম্যানিপুলেশন করার আগে তার কিছু সিম্পটম চেক করে দেখতে হবে কারণ তার ভার্টিব্রো ব্যাসিলারি আর্টারিতে কোনো ইনসাফিসিয়েন্সি আছে কিনা কারণ ম্যানিপুলেশনে তো সাডেন থ্রাস্ট তো সেই ইনসাফিসিয়েন্সি যদি থেকে থাকে তাহলে ম্যানিপুলেশন দাও তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড মানে ডেথও হতে পারে তো এই জন্য পেশেন্টকে কয়টা যেমন 5D পড়ে আসছো না তোমরা 5D ডিজিনেস ডিপ্লোপিয়া তো পড়ার কথা 5D সিম্পটম থাকে তাহলে ওই পেশেন্ট যে বলবে কি যে আমার ডিসপাজিয়া হয় ডিজিনেস হয় সেই পেশেন্টই বলবে যে আমি একটু জার্নি করার পরে বা আমি হ্যাঁ অনেকেই থাকে এরকম যে আমার জার্নি করার পরে ডিজিনেস হয় অথবা হচ্ছে আমি যদি খুব কুইক কোনো মুভমেন্ট করি তাহলে হচ্ছে ডিজিনেস হয় ডিপ্লোপিয়া কি আমাদের অনেকেরই তোমাদের মধ্যে অনেকেরই হয় তাই মানে যে সবার ভিডিআই একদম আছে অনেকেই যে ইয়া পড়ো নাই এটাকে মোশন সিকনেস মোশন সিকনেসেরই আরেকটু সিরিয়াস রূপ হচ্ছে বিবিআই মোশন সিকনেসটা হচ্ছে তার কিছুটা ইনসাফিসিয়েন্সি এই জন্য হয়তো ভমিটিং হয় জার্নি করলে হচ্ছে ভমিটিং হয় এক ধরনের অস্থিরতা লাগে সেটাই যখন ইনসাফিসিয়েন্সি আকারে চলে যাবে তখন ওটাকে বলবো হচ্ছে আমরা বিবিআই ইনসাফিসিয়েন্সি তার মধ্যে এই সিম্পটম গুলো থাকবে ডিজিনেস থাকবে ইনসাফিসিয়েন্সি তারপর তোমার হচ্ছে ডিপ্লোপিয়া থাকবে ডিসপাজিয়া থাকতে পারে অনেকের ক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি হতে পারে হ্যাঁ এই সিম্পটম গুলো যদি বলে সেই ক্ষেত্রে আমরা সেই পেশেন্ট নার্ভাস থাকতে পারে অ্যাটাক্সিয়া থাকতে পারে বলে যে অনেকক্ষণ আমি জার্নি করলে বা অনেক উঁচু থেকে নিচের দিকে তাকানোর পর অনেকক্ষণ তাকায় থাকলে আমার তো মনে হয় মাথা ঘোরাচ্ছে অথবা তখন আমি ব্যালেন্স পাই না অ্যাটাক্সিয়ার প্রবলেম থাকবে তার মানে তার ইনসাফিসিয়েন্সি হতে পারে সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যানিপুলেশনটা দেওয়ার চেষ্টা করবো না অন্য ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করবো মোবিলাইজেশন দিব সমস্যা নেই ম্যানিপুলেশন তাদের জন্য না দেওয়াই ভালো এটা একটা আর একটা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে ভালসালভা ম্যানিউভার এটা পড়ছো এটাও তো পড়ার কথা শোনারও কথা ভালসালভা ম্যানিউভার এটাও সহজ পেশেন্টের যে ঠিক সিটিং পজিশনে থাকবে ডিপ ব্রেথ নেবে অনেকক্ষণ ডিপ ব্রেথ নেওয়ার পর সে আস্তে আস্তে করে ব্রেথটা 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ছাড়ার চেষ্টা করবে চেষ্টাটা করবে কিরকম এখন ডিপ ব্রেথ নিয়ে হোল্ড করবে অনেকক্ষণ হোল্ড করবে কয়েক সেকেন্ড হোল্ড করাটা অনেক ডিফিকাল্ট বা সবাই অনেকক্ষণ হোল্ড করার পর সে আস্তে আস্তে সময় ধরে ছাড়ার চেষ্টা করবে কিন্তু সে ছাড়তে পারবে না দেখা যাবে যে তার ওই সময়ই অনেক ধরনের সিম্পটম শো করবে আর কি কষ্ট হবে তার মানে বুঝতে হবে যে তার ক্ষেত্রে হচ্ছে ভালসালভা ম্যানিউভার পজিটিভ মানে তার এটা আছে এবং এটা সাধারণত করা হয় এটা আসলে রিভিউ একটু কম মানে হচ্ছে তোমার
এটার আমরা যদি বলি যে ক্লিনিক্যাল ভ্যালু, তাহলে হচ্ছে প্রথমে আমরা এলার লিগামেন্ট আর হচ্ছে তোমার শার্প টু শার্প বললাম না, তার মধ্যে এলার এর হচ্ছে ক্লিনিক্যাল ভ্যালুটা বেশি ভালো, মানে দুইটার মধ্যে, মানে লিগামেন্ট টেস্ট যদি করতে চাও তাহলে ওটার ক্লিনিক্যাল ভ্যালুটা ভালো, কিন্তু এই যে বাউসালটা ম্যানিউভারে অত ক্লিনিক্যাল ভ্যালু ভালো নয়, সেনসিটিভিটি স্পেসিফিসিটি যেগুলো পরে করবো আরো, এগুলো কম আর কি তুলনামূলক। তারপরেও আমাদের মানে জেনে রাখার দরকার, আমরা জেনে রাখলাম। তো এই ক্ষেত্রে তোমার সিমটমগুলো আরো বেশি হবে। ধরো সে পেইন নিয়ে আসলো, তুমি পেশেন্টটাকে ডিপ ব্রেথ নিয়ে হোল্ড করে তারপর আস্তে আস্তে ছাড়তে বলো, তাহলে তার ওই পেইন আর যদি তার টিংলিং থাকে বা নামনেস থাকে বা অন্যান্য কোনো প্রবলেম থাকে সেটা আরো বেশি হচ্ছে তোমার পিঙ্ক হতে থাকে। পিঙ্ক ঠিক আছে, লাগতেছে, এটাই হচ্ছে তোমার এটার ক্ষেত্রে। মুখটা আর শুকা করে আবার বসে থাকে না। সার্ভাইকালের জন্য আর কিছু লাগবে না, এগুলাই এনাফ। তাহলে একজন পেশেন্ট যদি আসে তাহলে আমরা প্রথমে কি করব, পেশেন্টকে খুব ভালো করে আগে অ্যাসেসমেন্ট করব, সাবজেক্টিভ নিব, অবজেক্টিভ নিব। অবজেক্টিভের পার্টগুলো তার মানে অবজেক্টিভে আমার অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, প্যাসিভ রেঞ্জ অফ মোশন চেক, তারপরে রেজিস্টেড যতগুলো মুভমেন্ট সেগুলো চেক, তারপরে তার হচ্ছে নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট হয় কিনা, তার মানে সেন্সরি চেক, মোটর চেক, রিফ্লেক্স প্রয়োজন হলে অবশ্যই রিফ্লেক্স চেক। এগুলো করার পর আমার ডিসিশন যদি এগুলো করার পরে তুমি কিছুটা ডিসিশনে চলে আসবো যে পেশেন্টের এই হতে পারে, তখন সেই রিলেটেড সার্ভাইকাল যে স্পেশাল টেস্টগুলো সেগুলো আমরা করবো। একটা কি দুইটা হতে পারে, খুব একটা পেশেন্টের জন্যই, সবগুলো না, মানে যেগুলো যেই রিলেটেড হবে সেগুলো আমরা চেক করবো। এটা হচ্ছে আমাদের আরো সেফটির জন্য, মানে আরো অ্যাকুরেট ডায়াগনোসিসের জন্য। দেন আমরা ডায়াগনোসিস ম্যাম স্পেশাল টেস্টের আগে কি রেডিওলজিক্যাল টেস্টগুলো দেখে নিব? কোনগুলো? রেডিওলজিক্যাল টেস্টগুলো আমরা হ্যাঁ, রেডিওলজিক্যাল তুমি বলতে পারবা না পেশেন্টকে যে আপনার এক্সরে এমআরআই আছে, মানে দেন দিদি আনতেই হবে যদি তার থাকে। মানে ফিজিওথেরাপিস্টের হচ্ছে রেডিওলজিক্যাল টেস্টগুলো হচ্ছে সরাসরি বলা যাবে না, নিয়ম হচ্ছে এটা, যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেখবা, তাহলে তোমার আইডিয়া আর একটু ক্লিয়ার হবে। এখন ম্যাক্সিমামই নিয়েই আসে। যদি তার অস্টিওফাইট থাকে, যদি তার হচ্ছে তোমার ডিজেনারেশন চেঞ্জ থাকে, তাহলে তোমার আইডিয়া এক ধরনের হবে, তখন তুমি তার জন্য সেই অ্যাপ্রোপ্রিয়েট টেস্টগুলো করবে। যদি তার ইনজুরি থাকে বা হচ্ছে কোনো হিস্ট্রি থাকে ট্রমা, তাহলে তুমি সেই রিলেটেড হচ্ছে টেস্টগুলো করবা, তাহলে তোমার জন্য আর একটু সহজ হবে। ম্যাম কনফার্ম হওয়ার জন্য কি তাকে কি আমি মানে টেস্ট প্রেসক্রাইব করতে পারি? প্রেসক্রিপশন তো করাই যায় যদি তুমি নিজে প্র্যাকটিস করো, সিআরপির প্রেক্ষিতে তো হয় না। তুমি যদি নিজে প্র্যাকটিস করো সবই করতে পারো, এমআরআই, এক্সরে, আলট্রাসাউন্ড সবগুলো কোর্স করে নিবা, তারপরে সব প্র্যাকটিস করবা, কেয়ার করবে তোমাকে। আর সিআরপিতে হচ্ছে আউটডোরে করতে হয়, বা যারা কনসালটেন্ট তারা করতে পারে। তুমি বলতে পারো পেশেন্টকে, মানে সিআরপির প্রেক্ষিতে বলতে পারবা যে আপনার এটা হইলে ভালো, তারপরে সে যেখান থেকে করায় নিয়ে আসে, আচ্ছা। করায় নিয়ে আসবে। আর তুমি নিজে প্র্যাকটিস করলে সবই করতে পারবা, না করার কিছু নেই। সব কোর্স করবা আর নামের পিছনে সব ডিগ্রি লিখে রাখবা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, যতদিন প্র্যাকটিস করো ততই। ওকে, সার্ভাইকাল তাহলে এই আছে, সিটি স্ক্যান করতে পারবা, যা প্রয়োজন হয় সবই যেটা ইচ্ছা বেশি সেটা করবা। আমরা বাজারে জিনিস করে তো লাভ নাই, আগে তো টাকা দিতে হবে, তারপরে টেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে সার্ভাইকালের, মানে তোমরা যদি চাও প্র্যাকটিস করতে পারো। ম্যাম আর হ্যাঁ, ওই ম্যাম ওই অ্যালার্ট টেস্টটা ম্যাম প্রথমটা, আর হচ্ছে ম্যাম পুষার টেস্ট ম্যাম, ওই দুইটা ম্যাম যদি মানে ধরার পজিশনে দেখা করার দিতেন। পরে আসো দেখে যাও, তাহলে আসো একদম। হ্যাঁ, যদি এলার মানে আচ্ছা পুষারটা তো বসে আছে দেখাই। পুষারের ক্ষেত্রে তুমি লেফট